হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের একটা দীর্ঘদিনের দাবি ছিল ডিএ বৃদ্ধির। তো অবশেষে সেই ডিএ বৃদ্ধি আবারও 6% হারে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অবশেষে সেই ডিএ বৃদ্ধি আবার 6% হারে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে রাজ্যের লক্ষাধিক কর্মী উপকৃত হবেন এই মূল্যবৃদ্ধির বাজারে। তবে শুধুমাত্র সরকারি কর্মচারীরাই নয়, সাথে পেনশনভোগীরাও এর মধ্যে যুক্ত হবেন। তবে কোন কোন রাজ্যে এইরকম সিদ্ধান্ত নেওয়া হলো সেটা অবশ্যই ভিডিওর মধ্যে আজকে আপনাদেরকে জানিয়ে দেব। তাই যারা যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন তাদের জন্য এই নতুন ডিএ বৃদ্ধি কবে থেকে কার্যকর হবে সে বিষয়টি অবশ্যই ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে যাবেন। পাশাপাশি ডিএ বৃদ্ধি রাজ্যের অর্থনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে সেটাও কিছুটা অনুমান করতে পারবেন। তো পুরো বিষয়টি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের সরকারি কর্মীদের জন্য 6% ডিএ বৃদ্ধির ঘোষণা। রাজ্য সরকারের অধীনে ষষ্ঠ বেতন কমিশনের আওতাভুক্ত সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির সুখবর এলো। সরকার ঘোষণা করেছে যে কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ 6% হারে বৃদ্ধি পাবে। এই সিদ্ধান্তটি বহুদিনের দাবির পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে এবং এতে রাজ্যের লক্ষাধিক কর্মী উপকৃত হবেন এই মূল্যবৃদ্ধির বাজারে, এমনটাই মনে করা হচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা। এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত শুধু সরকারি কর্মচারীরাই নয়, অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ফলে রাজ্যের আর্থিক বোঝা কিছুটা বাড়লেও কর্মীদের জন্য এটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। তাহলে কিভাবে, কবে এই টাকা বৃদ্ধি হবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। দেশের কোন রাজ্যের সরকারের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হলো সেই নিয়ে জেনে নেওয়া যাক। রাজ্যের সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি মেটালো সরকার। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় কর্মরত অনেক সরকারি কর্মী বহুদিন ধরে ডিএ বৃদ্ধির জন্য দাবি জানিয়ে আসছিলেন, কারণ কেন্দ্রীয় কর্মচারীদের তুলনায় রাজ্যের কর্মীদের ডিএ অনেকটাই কম ছিল। বর্তমান সিদ্ধান্ত রাজ্যের কর্মীদের ডিএর হার 100%-এর কাছাকাছি নিয়ে যাবে। এই ঘোষণায় সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া বইছে। নতুন ডিএ বৃদ্ধি কার্যকর হবে এই তারিখ থেকে। এই 6% ডিএ বৃদ্ধি কার্যকর হবে 2025 সালের জানুয়ারি মাস থেকে। অর্থাৎ কর্মীরা এই বাড়তি মহার্ঘ ভাতার সুবিধা পাবেন জানুয়ারি 2025 থেকে মূল বেতনের ওপর ভিত্তি করে। রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতাভুক্ত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা পেনশনভোগী। এই সিদ্ধান্তে প্রায় 8 লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। আর এই সিদ্ধান্ত গুজরাট সরকারের তরফে নেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের তরফে নয়। ডিএ বৃদ্ধি রাজ্য অর্থনীতিতে কি প্রভাব ফেলবে? এই সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মীদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হলেও রাজ্য সরকারের উপর আর্থিক চাপ সৃষ্টি করবে। অনুমান করা হচ্ছে এই বাড়তি ডিএ বাবদ রাজ্যের অতিরিক্ত খরচ হবে বছরে প্রায় 5,000 কোটি টাকা। তবে অর্থনীতিবিদদের মতে সরকারি কর্মীদের হাতে বাড়তি টাকা আসার ফলে বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা সামগ্রিকভাবে রাজ্যের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ডিএ বৃদ্ধি ও কেন্দ্রীয় সরকারের তুলনা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50%-এর বেশি ডিএ পান, যেখানে কর্মীরা এখন পর্যন্ত অনেকটাই পিছিয়ে ছিলেন। এই 6% বৃদ্ধির ফলে ফারাক কিছুটা কমবে, তবে পুরোপুরি সমান হতে এখনো সময় লাগবে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন রয়েছে। তার আগে সরকারি কর্মীদের প্রতি এই সুবিধা প্রদান রাজনৈতিক কৌশল হিসেবেও দেখা হচ্ছে। ডিএ বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। কর্মীদের আর্থিক সুরক্ষা বৃদ্ধি পাবে, বাজারে অর্থ প্রবাহ বাড়বে, মধ্যবিত্ত শ্রেণীর ভোগব্যয়ও কিছুটা বৃদ্ধি পেতে পারে। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা সরকারি কর্মীদের জন্য 6% ডিএ বৃদ্ধির এই ঘোষণা নিঃসন্দেহে একটি বড় সুখবর। এটি শুধু কর্মীদের আর্থিক নিরাপত্তাই বাড়াবে না, বরং রাজ্যের সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক বার্তা দেবে। যদিও এর ফলে রাজ্যের ব্যয়ভার কিছুটা বাড়বে, তবে দীর্ঘমেয়াদে এই পদক্ষেপটি সরকারের জন্যও লাভজনক হতে পারে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। যদিও এটা পশ্চিমবঙ্গ সরকারের জন্য নয়, কিন্তু আগামী দিনে এই ধরনের বৃদ্ধি পশ্চিমবঙ্গ সরকারেও হতে পারে।
তাই এই সংক্রান্ত আপডেট খবর আগামী দিনে যদি পশ্চিমবঙ্গ সরকারের তরফে এসে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।